এবার জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। ঘটনার কথা জানার পরে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক নিয়ামত শেখ। হরিহরপাড়ার হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রদীপডাঙ্গা ১ নম্বর সংসদে বাড়ি রফিকুল শেখের। রুজি রুটির টানে তাকে হায়দ্রাবাদে যেতে হয়েছে। ৩ মাস ধরে রফিকুল সেখানে রয়েছে, নির্মাণ শ্রমিকের কাজ করছেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার তালিকা স্ক্রুটিনি চলছে। রফিকুলের বাড়িতেও তৃণমূল কর্মীরা ভোটার তালিকা মিলিয়ে দেখতে গেছিলেন। সেই সময় দেখা যায় জীবিত রফিকুলকে মৃত ভোটার দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনা নজরে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাদের দাবি এ বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের। আমার ছেলে ভোটার লিস্টের নাম কেটে দিয়েছে মৃত্যু বলে। মৃত্যু বলে কেন মৃত বলে কেন কাটলো কেন? আমরা বুঝতে পারিনি, কালকে বুঝতে পেরেছি। গোতেরেতে ছেলে আছে, জীবিত আছে? ছেলে আমার বেঁচে আছে। কোথায় আছে ছেলে? ছেলে আমার কাজকর্ম করতে গেছে। কোথায় গিয়েছে? হায়দ্রাবাদ। আমি হুমায়পুর অঞ্চলের সমস্ত আমার কর্মী মেম্বারদেরকে বলেছি, প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে গিয়ে এই যে ভোটার লিস্ট সংশোধন, ভোটার লিস্টে জীবিত মানুষকে মেরে ফেলা বা অন্যত্রের মানুষের নাম এই ভোটার লিস্টে যুক্ত হওয়া, টোটাল জায়গাতেই এই নিয়ে আমাদের ছেলেরা সমস্ত জায়গায় যাচ্ছে, ভোটার লিস্ট চেক করছে। ইতিমধ্যে আজকে আমাদের বিধায়ক সাহেব তিনি আমাদের এখানে এসেছিলেন। আমার হুমায়পুর অঞ্চলের প্রদীপডাঙ্গা গ্রামের রফিকুল শেখ, সে পেটের দায়ে বাইরে গিয়েছে কাজে, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, অথচ তার নামটা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। আমরা সকলে মিলে এবং বিধায়ক সাহেব আমাদের সম্মানীয়, তিনি বলেছেন যে সেই নামটাকে যথারীতি ভোটার লিস্টে তুলতে হবে। তিনি মৃত নয়, তিনি জীবিত এবং পেটের দায়ে বাইরে কাজ করতে গিয়েছে। হায়দ্রাবাদে থাকা রফিকুলের কাছেও এই খবর পৌঁছেছে। একটি ভিডিও বার্তা পাঠিয়ে প্রশাসনের কাছে ভুল সংশোধনের আর্জি জানিয়েছেন তিনি। আমি রফিকুল শেখ বলছি, আমি হায়দ্রাবাদে কাজে এসেছি। গত রাত্রে শুনলাম ভোটের তালিকায় আমার নাম মৃত করা হয়েছে। বিডিও সাহেবের কাছে অনুরোধ যেন পুনরায় আমার নামটা সঠিক করে দেন। এই ঘটনা জানাজানি হতেই তদন্তে নেমেছেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। তিনি নিজেই রফিকুল শেখের বাড়ি গিয়ে আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন। ভোটার তালিকায় এমন ভুলকে নজিরবিহীন বলে দাবি করেছেন বিধায়ক। তার দাবি, এমন ভুল কিভাবে হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। রফিকুল শেখ সে ভোটার তালিকায় তার নাম কেটে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। রফিকুল শেখের সাথে আমরা কথা বললাম, তাকে ভিডিওতে কথা বললাম। সে একটু বাইরে রয়েছে, কাজের সন্ধানে সেখানে আছে, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেছেন। তো আমরা তো তাকে দেখলাম, তার মা এখানে তার মা রয়েছেন, আমাদের এখানে প্রধান সাহেব রয়েছেন, তো এখানে তার বউ ছেলে মেয়েরা রয়েছে। সে জায়গায় একে মৃত ঘোষণা করে দিয়েছে। দিয়ে এ কোন হিসাবে করেছে জানি না, তবে এটা যারাই করুক না কেন, যে প্ল্যানেই করুক না কেন, এটা কিন্তু ঠিক করেনি। এটা সংশোধন করার জন্য আমরা বিশেষভাবে ব্যবস্থা নেব। যত নেতৃত্ব আছে সবাই নেমেছে। দিদির যে নির্দেশ 27 তারিখে নেতাজি ইন্ডোরে আমাদের বলে দিয়েছে, তাই আমরা সেটা তদন্তে নেমেছি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনিও বলেছেন। তাই তিনাদের সেই অর্ডার অনুযায়ী আমরা যেহেতু কর্মী, আমাদেরকে সে অর্ডার ফলো করে এই কাজ আমাদের করতে হবে। কারণ এটা মানে সাংঘাতিক অপরাধমূলক কাজ আমরা মনে করি। কারণ এটা নাগরিকত্ব থাকছে না, আর বেঁচে থাকা অবস্থায় মৃত্যু ঘোষণা হচ্ছে। তাহলে মৃত্যু ব্যক্তিকে আবার জীবিত করবে, এরা সবই করবে। তো এটা তো একটা মানে চরম অন্যায়। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকার মানুষ বেশ আতঙ্কিত। প্রশ্ন উঠছে, প্রশাসনিক গাফিলতির কারণেই কি এমন ঘটনা ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।